আমিও পড়েছি, আমি ঠিক আছি। গেছিল ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। আগে সেই হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে দেখ অনেকটা জল খেয়ে গেছে। চলছিল, তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশ্মিটা দিয়ে ওই দিদিমণিকে রশ্মিটা দিলাম, উনি ধরে। এবার সহশিল্পী শ্বেতা নিজের মুখেই স্বীকার করলো তার কারণে রাহুল দা জলে ডুবেছে। শ্বেতা বারবার বলছে, আমিও তো জলে পড়েছি, আমি কিভাবে ঠিক আছি? রাহুল দা কই, সে ঠিক আছে তো? আমি কি ঠিক আছি? জানা যায় শাড়িতে পেঁচিয়ে পানিতে ডুবে যায় শ্বেতা। নিজের বাঁচতে পাশে থাকা রাহুলকে আঁকড়ে ধরে শ্বেতা। রাহুল শ্বেতাকে তুলে আনতে গিয়ে হঠাৎ করে ঢেউ আসে, আর সেই ঢেউই রাহুল 30 ফিট দূরে চলে যায়। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, দীঘায় তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়। রাহুলের সহশিল্পী শ্বেতাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান রাহুল। সমুদ্রে হাঁটু সমান পানিতে একটি চিত্র শুট চলছিল। শ্বেতা আর রাহুল দুইজনে একসাথে পানিতে নেমে শুটিংটা করছিল। হঠাৎ করে একটি ঢেউ বড় করে আছড়ে পড়লে শ্বেতা তার শাড়ি পেঁচিয়ে কোনো পাথরের কাছে বা বালুতে আঁকড়ে যায়। স্থানীয়রা জানান রাহুল ও শ্বেতা যেখানে শুটিং করছিল সেখানে গর্তের মতো ছিল, সেই জায়গাটা অনেকটা গভীর ছিল। পরিচালক স্থানীয়দের কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে এমন একটা ঝুঁকি জায়গায় শট দিতে পাঠায় রাহুল ও শ্বেতাকে। সেটা নিজেকে কন্ট্রোল করতে না পেরে গভীর জলের দিকে যেতে থাকে এবং ডুবতে থাকে। একসময় শ্বেতার শাড়ি পেঁচিয়ে যায়, আর সহকর্মীকে বিপদে পড়তে দেখে মুহূর্তের মধ্যে রাহুল এগিয়ে যায়। তিনি শ্বেতাকে টেনে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তখনই সজোরে আরেকটি ঢেউ আসে। এই অবস্থায় শ্বেতা নিজেকে ভাসমান অবস্থায় রাখে, কিন্তু রাহুল তখন শ্বেতার থেকে অনেকটা দূরে চলে যায়। শেষ ধাক্কায় রাহুল ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান। স্থানীয়রা জানান শ্বেতাকে দ্রুত উদ্ধার করা হলো, রাহুল গভীরে চলে যান। স্থানীয় পুলিশরা জানিয়েছেন শুটিংয়ের জন্য ওই স্থানটা নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি ভিডিওটি কমেন্টসে জানাতে ভুলবেন না।